বিজ্ঞ আদালত আসামিকে 5 বছর কারাদণ্ড ও 1 লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে আরও 6 মাস কারাদণ্ড প্রদান করেন। বেবিচকের জুনিয়র লাইসেন্স ইন্সপেক্টর উনি ওনার কাছে 1 লক্ষ টাকা ঘুষ দাবি করেন। জুনিয়র ইন্সপেক্টর লাইসেন্স কর্মকর্তা ছিলেন বেবিচকের। তো এই আজকে যে অভিযোগটা এসেছে বেবিচকের থেকে। সে একটা পরীক্ষা রাকিব হাসান কর্তৃক, যিনি অভিযোগকারী, রাকিব হাসান অভিযোগ করেছে যে তাকে পরীক্ষা দিতে দেওয়া হয়নি। এই জন্য এখানে একটা পরীক্ষা হয়, কম্পোজিট এয়ার ল, কম্পোজিট সিপিএল পরীক্ষা হয়। এর পরবর্তীতে উনি এটাতে উত্তীর্ণ হতে পারেননি। পরবর্তীতে আরেকটা পরীক্ষা হয়, কম্পোজিট নামে একটা সিপিএল, আরেকটা পরীক্ষা হয়, আইআর নামে একটা পরীক্ষা হয়। উনি সেটাতে উত্তীর্ণ হতে পারেননি। উনি ছিলেন আসামি রাজা সরকার, ছিলেন অত্র জুনিয়র অফিসার। ওনার উপরে তো অনেক কর্মকর্তা ছিলেন। তো যেহেতু সে কৃতকার্য হতে পারে নাই, এই জন্যই তাকে পরীক্ষা অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। উনি এই জন্যই ক্ষিপ্ত হয়ে আমাদের এই আসামির বিরুদ্ধে একটি ট্র্যাপ সাজানো হয়েছে, ফাঁদ টিম সাজানো হয়েছে দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে। পরবর্তীতে তাকে বিগত 5/6/2019 সালে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে উনি 10 মাস জেল হাজত খেটে বিচারপতি এনায়েতুর রহিম মহোদয়ের নিকট থেকে 10 মাস পরে জামিন লাভ করেন। পরবর্তীতে এই মামলায় তদন্তকারী কর্মকর্তা আবুল কালাম আজাদ উনি 6/6/2022 সালে উনি চার্জশিট প্রদান করেন। পরবর্তীতে এই মামলা 6/3/2023 সালে অত্র মামলা চার্জ ফ্রেম হয়। পরবর্তীতে প্রায় রাষ্ট্রপক্ষ 24 জন সাক্ষীর মধ্যে 23 জন সাক্ষী রাষ্ট্রপক্ষ উপস্থাপন করে। আমরা 23 জন সাক্ষীকে জেরা করেছি। জেরা করার পরবর্তীতে অদ্যরোজ 9/7/2026 তারিখে আজকে বিজ্ঞ আদালত মামলা রায় প্রদান করেন। এই বিজ্ঞ আদালত আসামিকে 5 বছর কারাদণ্ড ও 1 লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে আরও 6 মাস কারাদণ্ড প্রদান করেন। আমরা বিজ্ঞ আদালতে উক্ত আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাব। আমরা ন্যায় বিচার বঞ্চিত হয়েছি। আমরা মহামান্য হাইকোর্ট বিভাগে যাব। এই মামলাটা আসামি একজন HM রাশেদ সরকার, দণ্ডবিধি 161 এবং দুর্নীতি দমন কমিশন প্রতিরোধ আইনের 5-2 ধারার মামলা। এই মামলাটা হচ্ছে সংক্ষেপে যদি ট্র্যাপ কেস যেটাকে বলে, এটা ট্র্যাপ কেস। এটার ব্যাকগ্রাউন্ড আছে। ব্যাকগ্রাউন্ড হচ্ছে জনৈক রাকিব হাসান, উনি ফিলিপাইন থেকে একটা পাইলটের উপরে একটা লাইসেন্স নিয়ে আসছেন। কিন্তু এই লাইসেন্সটা নিয়ে যখন বাংলাদেশে আসছেন, বাংলাদেশে বেবিচকের নিয়ম অনুযায়ী এই দেশে এটা কনভার্ট করতে হয়, রূপান্তর করতে হয়। এবং এটা উনি এটা পরীক্ষা দিলেন। ওখানে এয়ারলো পরীক্ষা আছে একটা আমাদের দেশে বেবিচকের, ওই পরীক্ষা উনি উত্তীর্ণ হলেন। যখন উনি কম্পোজিট পরীক্ষা দিতে যাবেন, যেটা ফাইনাল পরীক্ষা দিলে উনি পাবেন, সনদ পাবেন, ওই পরীক্ষা দিতে গিয়ে জনৈক আজকের যে আসামি রাশেদ সরকার, উনি বেবিচকের জুনিয়র লাইসেন্স ইন্সপেক্টর, উনি ওনার কাছে 1 লক্ষ টাকা ঘুষ দাবি করেন। কিন্তু ভিকটিম ঘুষ দিতে অনিচ্ছুক। উনি এটাকে, যেহেতু এই বিষয়ের সাথে অভিজ্ঞতা নাই, ঘুষ দেওয়া নেওয়া ইচ্ছাও নাই, উনি এটাকে সরাসরি দুদকের কাছে কমপ্লেন দিলেন যে আমাদের কাছে যদিও ঘুষ চাচ্ছে। কিন্তু আমাদের দুদকের আইনে বিধিমালা 16তে একটা পাওয়ার দেওয়া আছে, যদি এই সমস্ত আসামিদেরকে হাতে নাতে ধৃতি করার জন্য এটা বিধান আছে। এটার জন্য এনফোর্সমেন্ট ইউনিট করলেন। উনি এটা অভিযোগ দেওয়ার পরে উনি এখানে, তারপরে ওনাকে যখন ফোনে টাকা চাইলেন, তখন উনি একটা জায়গা প্লেস বললেন। ওখানে এই ভিকটিম রাকিব হাসান ওই যে আপনার যে টাকাগুলো ইনভেন্টরি করে টাকাগুলো নিয়ে গেল। ওখানে বোধহয় BFC বেস্ট ফ্রাইড একটা চিকেন রেস্টুরেন্ট আছে, ওখানে ওনার কাছ থেকে টাকাটা উনি গ্রহণ করেন। তখন আমাদের এই দুদকের যে ইনফোর্স ইউনিট, এই জিনিসটা ওনাকে হাতে নাতে ধৃত করল। ধৃত করার পরে শুধু এটাকে হাতে ধৃতই করলো না, তারপরে ওখানে যে একটা CCTV ফুটেজ আছে, ওই তদন্তকারী অফিসার ওই হার্ড ডিস্কটাকে সংগ্রহ করলেন। ওরা দেখলেন যে উনি ওই টাকাটা গ্রহণ করলেন এবং যেই টাকাটা ইনভেন্টরি করা হয়েছে অভিযোগের পরিপ্রেক্ষিতে, ওই টাকাটাই উনি তার কাছ থেকে উদ্ধার হলো। এই মামলাটা শেষ পর্যন্ত ইনভেস্টিগেশন হওয়ার পরে আমরা 23 জন সাক্ষ্য প্রদান করেছি এবং 23 জন সাক্ষ্য প্রদান করার পরে আমরা ক্রিস্টাল ক্লিয়ার এই মামলাটা আসামি যে অপরাধ করেছেন, অসদাচরণ করেছেন, তার বিশ্বাসভঙ্গ করে সরকারি কর্মচারী পদে থেকে প্রমাণ করতে সক্ষম হয়েছি। যার কারণে লার্নেড কোর্ট আজকে
5 বছরের কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা জরিমানা, ওনাদের আরও 6 মাসের কারাদণ্ড প্রদান করেছেন।